যেখানটা আমরা রয়েছি লালচকের ওখানে একটা দোকানে সকালে চা খেতে এসেছি। চাটা আর দেখানো হলো না, যদি চা খাতে বিস্কিট আর চা ছিল ভিডিও করা হয়নি। ওই দোকানে একটা সামোসা আর চানা নিয়েছি। এটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক। এবার ম্যাডাম খেয়ে বলে, ম্যাডামের এই নো অনিয়ন নো গার্লিক শুনলেই না ম্যাডামের মুখে একটা আলাদা দীপ্তির হাসি ফুটে ওঠে। কী যে স্বর্গ খুঁজে পায় ম্যাডাম বোঝানো যাবে না। তো এবার খেয়ে দেখার পালা। আগে চানাটা খেতে হবে শুধু কেমন খেতে। টেস্টি এবং হেলদি, তাই তো? এগুলো কিন্তু কাবলি চানা, তাই তো? এগুলো নর্মাল ওই ঘুগনির চানা না। সিঙ্গাড়া খেতে হবে। কী কী দিয়েছে রে? কী কী দিয়েছে? সিঙ্গাড়াটা আছে, সিঙ্গাড়ার আলু দেওয়া সিঙ্গাড়া, আর চানাটা এমনি বানিয়েছে হালকা মশলা দিয়ে, পেঁয়াজ রসুন কোনো কিছু নেই, আর ওপর দিয়ে একটা চাটনি দিয়েছে, চাটনি মিক্স পিপলের একটা চাটনি ওপর দিয়ে দিয়েছে, আর দইও দিয়ে দিয়েছে। দই দিয়ে মানে একদম চাট যেমন হয় সামোসা চাট, একদম ফাটাফাটি খেতে। ভালো খেতে। দাম জানি না কত, জিজ্ঞাসাও করিনি। খিদে পেয়েছে, অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠান্ডায় কাঁপছি, গরমটা খুব দরকার ছিল। এটা ওই এর কাছে, এইখানে লালচকের কাক্কার বাজারের গুলিতে। এই মোটামুটি খাওয়া শুরু হলো, আস্তে আস্তে ভালো ভালো খাবার দেখাবো, অপেক্ষায় থাকুন। আগামীকাল দেখেছেন একটা ভালো, গতকাল একটা ভালো খাবার দেখিয়েছি, আজকে আরও ভালো ভালো খাবার দেখাবো, দেখতে থাকুন। এই যে ডাল লেকের সামনেই দেখতে পাচ্ছেন একটা দোকান সামাদ দরবার। বাইরে লিখেই দেওয়া রয়েছে, খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যাবে। তারপর আমরা ভেতরে যাব, এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, তো ওখানে ভেতরে গিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, কোথায় এই আমরা এসেছি সামাদ দরবারে, সোনালি বেঙ্গলি খাবার। মেনু কার্ডটা আপনাদের দেখা যাচ্ছে, দেখুন এই যে মেনু কার্ডে বিভিন্ন রকমের খাবার রয়েছে। ব্ল্যাক টি থেকে, মিল্ক টি থেকে, কফি থেকে, আলু পরোটা রয়েছে, ভেজ স্যান্ডউইচ রয়েছে। এখানে দেখুন তাওয়া রুটি, বাটার রুটি, জিরা রাইস, ফ্রাইড রাইস, ডাল ফ্রাই, আলু কফি। এটা খুব একটা ইউনিক নাম। ব্যাপারটা হচ্ছে আলু কফিকে ওরা আলু কফি লিখেছে আর কি, মানে কপিটাকে আর ওরা ইংলিশ ভার্সানে যায়নি, কফি করে দিয়েছে। আলু পোস্তও পাওয়া যাচ্ছে 100 টাকায়। আর আমরা সব খাওয়ার সাহস দেখাইনি। এদিকে কিছু থালি রয়েছে, ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি, মটন থালি, বয়েলড এগ, অমলেট, এগ কারি, এগ ভুজিয়া। তো এইসব ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। মানে থালিও নিতে পারেন, আলাদা করে চিকেন বা মাটন নিতে পারেন, ফিশ নিতে পারেন, আর আলাকাটাও নিতে পারেন, থালিও নিতে পারেন। তো কী নেবে ঠিক করছো? কিছু ভেবে দেখেছো? কী আজ থালি না কি আজকে আলাকাটে? আচ্ছা, থালি নিচ্ছি না আমরা, তো আমরা কী নিচ্ছি? চিকেন, এক প্লেট চিকেন নেবো, একটা ডিম কারি নেবো, আর দুটো প্লেন রাইস নেবো। আশা করি হয়ে যাবে, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুটো রাইসে অর্ডার দিয়েছিলাম। দুটো রাইস কিন্তু প্লেটে এরকম দিয়েছে, অন্য জায়গায় যেমন কি আলাদা করে বলে দেয়, এখানে রাইস প্লেটে দিয়েছে। এখানে চলে এসছে নুন, লেবু, লঙ্কা সব দিয়ে দিয়েছে। গরম গরম ধোঁয়াটা, ডিমের ঝোল, আর দিকে চিকেন। আগে ডিমের ঝোলটা দিয়ে খাওয়া দাওয়া কেমন খেতে লাগছে। তো আমাদের ফুড টেস্টার দায়িত্ব আবার গ্রহণ করে নিয়েছে আলাদা করে, আর বলার কিছু নেই, খেয়ে বলবে কেমন খেতে। আশা করি বাঙালি ঝোল যেমন হয় সেরকমই। ঠিকঠাক এই ঠান্ডায়? না না, বলছি ঠান্ডাতে খাওয়াটা ঠিকঠাক লাগছে খেতে? মানে ভাবতে পারছেন 12টা বাজে, রোদ্দুরে দেখা নেই, ঠান্ডায় আমরা যত তাড়াতাড়ি জুবু ধুবু হয়ে আছি, একটা ব্যাপার স্যাপার সিনেমার মতো জায়গায় এসে। তো আমরা একদম লাইট ঝোল, মানে ওই হালকা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দিই, যেমন বাঙালি বাড়িতে হয়ে থাকে আর কি অনেকটা। ভেজেই বানিয়েছে। হ্যাঁ, অনেক যাতে কাঁচা ডিম থাকে, এখানে ভাজাই রয়েছে। ঠিকঠাক। তো আপনারা আসতেই পারেন এই সামাদ দরবারে খেতে। তো এবারে ম্যাডাম মাংসটা খেয়ে দেখবে কেমন খেতে। তো দেখো আমাদের হট ফেভারিট মাংস কেমন খেতে হয়েছে। হ্যাঁ, পিসগুলো একটু দেখাও কেমন ডিসেন্ট কিনা দেখি। ঠিকঠাকই মোটামুটি পিস, তাই না? 4 পিস দিয়ে, তাই তো? বা একটা লেগ পিসও দিয়েছে বেশ বড়। ঝোলটা খেয়ে দেখো কেমন খেতে। ও চালগুলো কি ঠিকঠাক? চালগুলো হ্যাঁ, রাইসের কোয়ালিটি বেশ ভালো, লম্বাই চাল। বাহ, ভালো। কলকাতা বাইরে এসে বেশ সেটা লম্বা। হ্যাঁ, গরম ভাত, আর ভাতও গরম ছিল, মাংসও গরম, ডিমও গরম। ঝোলটা আলাদা না কি খেতে? না আলাদা। যখন দিয়ে গেছে ডিমের আর চিকেনের ঝোলটা একই রকম দেখতে, আমি ভেবেছি ওই একই ঝোল বানিয়ে দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু না, দুটো টেস্ট আলাদা। মানে ডিমটা ডিম, ঝোলটা মাংসটা মাংস। তবে মাংসের ঝোলটাও খুব লাইটের ওপরে, হালকার ওপরে বানিয়েছে। আর ভালো খেতে। যারা হালকা খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে, আমি হালকা খেতে ভালোবাসি, আমার ভালো লাগছে। ঠিকঠাক, তাই তো? আর হ্যাঁ, খেয়ে বলো। মাংসটা একদম নরম।
টেন্ডার চিকেন একদম ফ্রেশ একদম, মাংসটা fresh। খাবার দাবার নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এখানে এসে Frozen। কিন্তু হ্যাঁ একদম দাবিয়ে খেতে পারবেন বাঙালি খাবার, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবই রয়েছে এবার। মাংসের ঝোলটা ভালোই হয়েছে। আমি এবারে প্রাইসটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে। ভাত আমরা দুটো আলাদা জাস্ট ভাত নিয়েছি, ভাতগুলো হচ্ছে 60 রুপিস করে প্লেট। 60 টাকা করে, হ্যাঁ, চিকেনটা হচ্ছে 180 রুপিস, 180 4 টাকা। পিস চিকেন দিয়ে 180, আর ডিম যেটা কারি নিয়েছিলাম 2 পিস ডিম ছিল 60 রুপিস। 60 এই টাকা। হচ্ছে ব্যাপার। বাট এখানে থালিও পাওয়া যায়, যেমন ধরুন চিকেন থালিটার দাম হচ্ছে 230 রুপিস, তার মধ্যে হয়তো ডাল তরকারি ভাজা 2 পিস চিকেন থাকবে। বাট আমরা থালি খেতে গেলাম না, আমরা একটু আলাকাটে খেলাম। যদি আমরা অন্যদিন খাই আমরা খেতেই পারি, কোনো অসুবিধা নেই। তো বাট খাবারটা ভালো। এখানে আমরা এর আগেও খেয়েছি, হ্যাঁ লেকের ওপরেই ওই 2 নম্বর গেটের সামনে। তো আমরা এর আগেও খেয়েছি, হ্যাঁ এর আগেও খেয়েছি আমরা, আবারও তার ভিডিও করলাম, কারণ যখন বারবার আসি আমরা খেতে, কারণ চেনা দোকানে তো যেতেই হয়, বুঝতেই পাচ্ছেন। তো সেই খাওয়া দাওয়া করলাম। তো আপনারাও খাবেন, যেরকম যা বলবেন ওনাদের সামর্থ্যের মধ্যে হলে কিন্তু করে দেবে। কাশ্মীর শ্রীনগরে এসে যারা বাঙালি খাবার খেতে আগ্রহী, অনেকেই তো আছেন বাঙালি খাবার খেতে যারা এজেন্ট আগ্রহী। ছাড়া আসছেন বেড়াতে, ট্রাভেল এজেন্ট ছাড়া, তারা কিন্তু এখানে এসে কিন্তু আর এই বাঙালি খাবার এখানে, বাট আরও কয়েকটা দোকান আছে আমাদের চ্যানেলের আগের বেশ কিছু ভিডিও বাঙালি দোকানের আছে, বাট এটাও আর একটা তুলে ধরলাম। একদম ডাল গেটের ওপরে একদম, হ্যাঁ ডাল গেটের 2 নম্বর গেটের সামনে একদম, ডাল লেকের যেটা প্রাইম লোকেশন একদম। তো দেখতে থাকুন ম্যাপেল, আমাদের এখন শ্রীনগর সিরিজ চলছে, একের পর এক ভালো ভালো ভিডিও আসছে। তো দেখলেন পিছনে আমরা আমাদের হোটেলের পাশেই কিন্তু এই সামাদ হোটেলটা, ঠিক আছে, সামাদ এই বাঙালি হোটেলটা, ওখান দিয়ে বেরালাম। আর জানেন তো মোটামুটি কাশ্মীর হচ্ছে আপেল টাপেল ফলের জন্য বেশ বিখ্যাত জায়গা মোটামুটি, যদি এখন আপেলের সিজন না, কিন্তু সারা বছর আপেলটা পাওয়া যায়। আমাদের ওখানে আপেল দেখুন মোটামুটি 180, 200, 250 বিভিন্ন দামে চলে, এবং পুজো টুজো পারপাসে 300 হয়ে যায়। বাট আমরা যেটা কিনি সেটা নর্মাল আপেলগুলো, বাট এখানে কিন্তু কিনেছি দেখুন গ্রিন আপেল, ভালো করে দেখুন ক্যামেরা দেখাচ্ছি, গ্রিন আপেল কিনেছি। দাম কত বলুন তো, 120 টাকা কেজি, হাফ কেজি কিনেছি 60 টাকা পড়েছে। তো খেতে কেমন সেটা একটু দেখানোর, যে আমাদের ওখানে গ্রিন আপেল মিনিমাম 350-400 বিক্রি হয়, তো একদম গ্রিন, ঠিক আছে, দেখুন পুরো আমি দেখাচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছেন পুরো গ্রিন আপেল, ফাটাফাটি খেতে। যেমন গ্রিন আপেল তো একটু টকিশ টাইপের হয়, তো সেরকমই খেতে মোটামুটি একদম ঠিকঠাক খেতে। তো এই হচ্ছে কি আপেল খাচ্ছি মোটামুটি। তো আর যা যা করবো সবই দেখাও, মোটামুটি দেখাও।